জামাতে ইসলামী সর্বপ্রথম এই ঘোষণার বিরোধিতা করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে বায়তুল মুকাররম দক্ষিণ গেট থেকে প্রথম মিছিলটি পূর্ব পাকিস্তানে বাহির করে। সংকট কাটল না, ডায়লগ হলো, ব্যর্থ হলো। শেষ পর্যন্ত 25শে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো, লক্ষ লক্ষ মানুষকে খুন করলো, বাংলাদেশকে একটি বৌদ্ধ ভূমিতে পরিণত করলো এবং একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠল। সেই যুদ্ধের মধ্য দিয়ে লাখো আত্মার ত্যাগের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। মানুষ আশা করেছিল, আগে ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে শোষণ করেছে, পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিয়েছে, এখন তো আমরাই আমাদেরকে শাসন করব। কাজেই এখন সুবিচার সুশাসন কায়েম হবে, নাগরিকরা তাদের সকল বৈধ অধিকার কড়ায় ঘন্টা এবার বুঝে পাবে। কিন্তু না, জনগণের সমস্ত আশা গুড়ে বালি, সব কিছুকে ব্যর্থ করে দিয়ে স্বাধীন বাংলাদেশে লুটের রাজ্য কায়েম হলো, খুনের রাজ্য কায়েম হলো। সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তোলা হলো। রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ মুক্তিযোদ্ধা সহ বিনা বিচারে হত্যা করা হলো। এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আরেকবার হারিয়ে গেল। সেই যে বাংলাদেশ একটি কালো গহ্বরে পড়ে গেল, সেই বাংলাদেশ এখনো পুরাপুরি সেই গহ্বর থেকে উঠে আসতে পারেনি। আর বিশেষ করে বিগত 15.5 বছর যারা যেভাবেই হোক ক্ষমতায় ছিলেন, তারা জাতিকে উন্নয়নের রাজপথে উঠিয়েছিলেন, মহাসড়কে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিসের বিনিময়ে? জাতের রক্তের বিনিময়ে, জাতির অর্থ চুষে নেওয়ার বিনিময়ে, মানুষের ইজ্জত লুণ্ঠন করার বিনিময়ে, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার বিনিময়ে, সকল দলকে পরিতাশা করে আবার একদলীয় বাকশাল কায়েম করার বিনিময়ে। এর কারণে জনগণের মনে খুব যন্ত্রণা, কষ্ট সেই 2009 সাল থেকে। আর আপনারা তো জানেন, যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে ক্রমান্বয়ে ক্রমিক 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশুভ আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মওলার দরবারে চলে গেছেন। এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলাবারুদ নেমে এসেছে। আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এই সিরাজগঞ্জ সেই পাওনা থেকে বঞ্চিত নয়। প্রত্যেকটি জেলায় ছোট ছোট রক্ত আর ফাড়ি ফাড়ি লাশ তারা জাতিকে উপহার দিয়েছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। এই অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈর শাসককে বিদায় নিতে হয়েছে। আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় ও যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদের কেউ বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য চেষ্টা করেনি। তারা আপন দেশে থেকেছে, কারণ আমাদের কোন মামার দেশ নাই, মাসির দেশ নাই, দাদার দেশ নাই, দেশ আমাদের। আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন, যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এই দেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাব মীর কাসেম আলী কিন্তু বাংলাদেশে ছিলেন।
তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল, আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসেন। তিনি বলেছিলেন কেন? তারা বলেছিল যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে, অপরাপর নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব। আমি দেশে যাব, আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে বরণ করে নেব। তাই হয়েছে। তার তো পালানোর কোনো প্রশ্ন ছিল না, তিনি তো ছিলেনই বিদেশে, কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরপরাধ। এই আস্থা ছিল এই দেশটা, এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন। এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন।